একসময় গ্রামের সেই বিখ্যাত দুই বন্ধু কুমড়ো আর পটল অনেক বছর পর আবার একসাথে হলো। শহরে পড়াশোনা শেষ করে কুমড়ো গ্রামে ফিরে এলো। গ্রামের মাটির রাস্তা, নদীর ধারের বাতাস আর পুরনো গাছগুলো দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে গেল। পটল তখন গ্রামের বাজারে ছোটদের বই পড়াতে সাহায্য করত। কুমড়োকে দেখে সে আনন্দে চিৎকার করে উঠল, বন্ধু, তুই সত্যিই ফিরে এসেছিস। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। মনে হচ্ছিল এত বছরের দূরত্ব এক মুহূর্তেই মিলিয়ে গেছে। সেদিন রাতে তারা নদীর ধারে বসে অনেক গল্প করল। ছোটবেলায় বৃষ্টিতে ভেজা, মাঠে দৌড়ানো, একসাথে স্কুল পালিয়ে আম খেতে যাওয়া, সব স্মৃতি মনে করে তারা হাসতে লাগলো। কুমড়ো বলল, শহরে অনেক কিছু শিখেছি, কিন্তু গ্রামের মতো শান্তি কোথাও পাইনি। পটল হেসে বলল, আর আমি বন্ধুকে ছাড়া কখনো পুরোপুরি খুশি হতে পারিনি। পরের দিন তারা গ্রামের চারপাশ ঘুরতে বের হলো, কিন্তু একটা জিনিস দেখে তাদের মন খারাপ হয়ে গেল। গ্রামের ছোট ছোট সবজিরা পড়তে চাইলেও ভালোভাবে শেখার সুযোগ পাচ্ছে না। কারো বই নেই, কারো শিক্ষক নেই। তখন কুমড়ো বলল, আমরা যদি ওদের জন্য একটা স্কুল তৈরি করি। পটলের চোখ চকচক করে উঠল। হ্যাঁ, আমাদের বন্ধুত্বের সবচেয়ে সুন্দর কাজ হবে এটা। তারা গ্রামের সবার সাহায্যে মাঠের পাশে ছোট্ট একটি স্কুল তৈরি করলো। বাঁশ দিয়ে ঘর বানানো হলো, দেয়ালে রঙিন ছবি আঁকা হলো। কুমড়ো গণিত আর বিজ্ঞান শেখাতো, পটল গল্প বলতো, কবিতা শেখাতো আর সবাইকে হাসাতো। ধীরে ধীরে সেই স্কুল গ্রামের সবচেয়ে আনন্দের জায়গা হয়ে উঠল। একদিন এক ছোট টমেটো স্কুল শেষে বলল, আমি বড় হয়ে তোমাদের মতো ভালো বন্ধু হতে চাই।